হাই, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই হোপফুলি অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনারা আগে বলেন যে এক্স্যাক্টলি আপনাদের সাথে কি এরকম কখনো হয় যে আমার শরীর ভালো আছে, সব কিছু ওকে, আমার কোনো প্রবলেম আমি দেখতে পারতেছি না, কিন্তু কাজ করতে ইচ্ছা করে না, কোনো কারণ নেই। আমি মানসিকভাবে ভালো, আমি শারীরিকভাবে ভালো, কিন্তু কাজ করতে ইচ্ছা করে না। মোবাইল ব্রাউজ করবো, ভালো লাগে না। ঘুমাবো, ভালো লাগে না। মানে আমি জানি যে এই কাজ করাটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এটা যদি আমি ফালায় রাখি এটা একটা বিগ প্রবলেম অ্যারাইজ হবে। এরকম যদি হয়, এটাকে কি বলে? ইংলিশে এটাকে বলে প্রোক্রাস্টিনেশন। হোপফুলি আমরা এই শব্দটার সাথে সবাই ওয়েল নন, কিন্তু আমরা আজকে শিখবো এটা কেন হয়, এর কোর রিজনটা কি, এবং এখান থেকে আমরা কিভাবে আমাদের নিজেদেরকে এখান থেকে ইমপ্রুভ করবো। দ্যাট মিনস এটা যদি হয় তাহলে আমরা সেখান থেকে উঠে দাঁড়াবো কিভাবে। চলেন আজকে এটা নিয়ে আলোচনা করি। হোপফুলি এটা নিয়ে আজকে আপনাদের একটা দারুণ, একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হবে যে প্রোক্রাস্টিনেশনটা হয় কেন, এর কারণটা কি, এবং এখান থেকে আমরা সমাধান কিভাবে বের করবো। এবং মজার বিষয় হচ্ছে এটা মাত্র 20 সেকেন্ডে সমাধান হবে। একটা জিনিস বুঝতে চেষ্টা করি আমরা, ওকে, যে প্রোক্রাস্টিনেশনটা আসলে কেন হয় এবং এর কারণটা কি। আমরা এতদিন জানতাম যে প্রোক্রাস্টিনেশনের কারণটা হচ্ছে লেজিনেস, রাইট? কিন্তু আজকে আপনারা জানবেন এর কারণটা হলো মুড ম্যানেজমেন্ট। দ্যাট মিন্স আমি যদি, মানে আমার মুড যদি ভালো থাকে, মুডটাকে যদি আমি ম্যানেজ করতে পারি, তাহলে আমার প্রোক্রাস্টিনেশনটা আসবে না। ওকে, কারণ হচ্ছে যে এই আমার মুডটা যদি ভালো না থাকে, লেজিনেস আসে অটোমেটিক্যালি। সো লেজিনেসের কারণে প্রোক্রাস্টিনেশন আসে না। বেসিকলি দ্য ট্রু থিংস ইজ দ্যাট, যে আমরা যখন মুডটাকে ম্যানেজ করতে পারি না তখন হচ্ছে লেজিনেস আসে, আর সেখান থেকে আমাদের আসলে প্রোক্রাস্টিনেশন আসে। প্রোক্রাস্টিনেশনের জন্য লেজিনেস না, লেজিনেসের জন্য প্রোক্রাস্টিনেশন আসে। এখন আমি এটা কারণটা জানলাম, আমি এটা এখন হচ্ছে যে ম্যানেজ করব কিভাবে। তো মুডটাকে ম্যানেজ করার জন্য আমাদের তো অনেক কিছু আছে, আমি এত কিছু ব্যাখ্যা করব না। যেমন হচ্ছে আমাদের শরীর খারাপ থাকলে মুড ভালো থাকে না, এটা তো অটোমেটিক, এটা আমাদের ফিজিক্যাল, কি বলে, ফিজিক্যাল কন্ডিশন। এটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে আমাদের, সেইটা বিষয় আলাদা। কিন্তু আমি যেটা আপনাদের সাথে মানে সূত্র একটা ল ইউজ করি, যে ধরেন আমরা যখন কোনো কাজ করি তখন অনেকগুলো বাধা থাকে। বাধা মানে 20 সেকেন্ড আপনি যদি ওইটাকে অতিক্রম করতে পারেন, ধরেন আমি মোবাইলটাকে ব্রাউজ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি ওই সময়টাতে আমি হচ্ছে কোনো বই পড়বো। ওকে, তো এখন আমার কী করব, মোবাইলটা তো হাতে নিলেই ইন্টারনেট অন থাকে, আমাদের চাওয়াটা খুব বেশি ইজি হয়। এখন মোবাইল অ্যাপ থেকে যদি আমি ফেসবুকটা ডিলিট করে দিই, ইনস্টাগ্রামটা ডিলিট করে দিই, অথবা আমি যে সময়টাকে পড়াশোনা করতে চাই সেই সময়টা আমি এক্স্যাক্টলি নেটটাই অফ করে দিব, তাহলে ইট উড বি ডিফিকাল্ট টু ব্রাউজ দ্য ফোন। সো আমাদেরকে কী করতে হবে, যেই সময়টা আমি বই পড়তে চাই ওই সময়টার আধা ঘন্টা আগে আমি মোবাইলটার নেটটা বন্ধ করে দিব, একটা বই রেডি করে রাখবো, আর বইটা এমন জায়গায় থাকবে যেন আমি ইজিলি হাতে নিতে পারি। দ্যাট মিন্স বইটা যদি ধরেন এমন একটা চিপা জায়গায় থাকলো বা এত দূরে থাকলো, বাধাগুলো কোথায় জানেন? আমি হেঁটে যাব, বইটা বের করব, কোন বইটা পড়বো, কোন বইটা, এখানে একটা প্ল্যানিং কাজ করে। আপনার যদি গোল না থাকে, গোলের সাথে প্ল্যানিংয়ের সাথে হচ্ছে যে এক্সিকিউশনটা ডিপেন্ড করে। এখন আপনি শুধু বলেন যে, আমরা শুধু বলি যে আমি বই পড়তে চাই, এখানে কোশ্চেন আসে যে আমি কোন বই পড়বো, কতটুকু, কয়টা পেজ পড়বো, ওই বইটা আমার আদৌ ভালো লাগে কিনা, ওই বইটা আদৌ আমার প্রয়োজন কিনা, এই জিনিসটা মেনটেন করে আমাদের সিলেকশনে যাইতে হবে। সিলেকশন যাওয়ার পরে বইটা এমন জায়গায় রাখতে হবে যেন আমার চোখের সামনে হয়, আমি চটজলদি নিয়ে পড়তে পারি, যেন কোনো বাধা তৈরি না হয়। যেমন হচ্ছে যে আমি যদি মোবাইল ব্রাউজ করতে চাই, মোবাইল ব্রাউজে কোনো বাধা নেই, মোবাইলটা সবসময় আমাদের হাতে থাকে, ঘুমাইলা বালিশের নিচে থাকে, আমি বের করি আর ব্রাউজ করি। নেটটা রাতের বেলা অফ করে রাখবেন, সকাল 10টা পর্যন্ত আপনি ব্রাউজ করবেন না, তাহলে কি, নেটটা রাতের বেলা নেট অফ করে রাখলে ব্রাউজ করতে আর ইচ্ছা করবে না, ওই সময়টা আপনি বইটা পড়বেন। তবে এই বই পড়তে গিয়ে আপনাদের যে কতগুলো ধাপ পার হতে হবে, সেই ধাপগুলো কিন্তু আপনাদের জানতে হবে। দ্যাট মিন্স আমাকে হবে গোল সেট করতে হবে, গোলের সাথে তার আগে অবশ্য প্ল্যানিং করতে হবে, প্ল্যানিং ছাড়া কোনো কিছু পসিবল না, তার আগে আপনাকে মাইন্ড সেট করতে হবে।
খুবই জরুরি, একটার সাথে আরেকটা হচ্ছে ইন্টার রিলেটেড। এগুলো যদি আমরা না করি তাহলে এটা অসম্ভব। আর মুড ম্যানেজমেন্টের আপনি হচ্ছে যে ফিজিক্যালি যদি কোনো প্রবলেম থাকে তাহলে তো ডক্টরের কাছে যাব, ওই বিষয় নিয়ে আমি কথা বলতেছি না। কিন্তু মুড ম্যানেজমেন্ট যদি আপনি আপনাকে ধীরে ধীরে একটু একটু করে যদি মাইন্ডসেট করে এটা করতে পারেন তাহলে এটা সম্ভব। এবং এটা আপনি জাস্ট প্রতিদিন যদি 20 সেকেন্ড হচ্ছে যে জাস্ট নিজেকে প্রিপেয়ার করতে পারেন তাহলে দেখবেন যে এটা এক সপ্তাহ পরে 2-3 ঘন্টা অটোমেটিক্যালি সংসারের কাজ বলেন আর হচ্ছে যে বিজনেসের কাজ বলেন অথবা আপনি জব করেন, আপনি আমাকে বলেন এমন একটা সেক্টর আপনি দেখাইতে পারবেন না যেখানে লেজিনেস বা প্রোক্রাস্টিনেশন যদি আমাদের উপরে ভর করে সেটা আমাদের জন্য পোর্টফোলিও। ইভেন এত বেশি ক্ষতি হয় যে ওই ক্ষতিপূরণ করতে আরও আমাদেরকে এক সপ্তাহ সময় দিতে হয়। দ্যাট মিন্স ওই প্রথম থেকে শুরু করতে হয়। একদিন যদি, আমি জানি না আপনারা কখনো এভাবে ফিল করেন কিনা, যে আমি যদি একদিন বাসার বাইরে যাই, যে রিল্যাক্স করতে যাই বা ঘুরতে যাই, সেখান থেকে এসে কাজ আরও ডাবল হয়ে যায়। ওই পরিশ্রমটা আরও অনেক বেশি পরিশ্রম লাগে আমার কাছে। যেমন কাপড় জমে তেমন ঘরের কাজ জমে, আবার ওই রান্না করা। দ্যাট ডাজেন্ট মিন আমি আপনাদেরকে বলতেছি না যে আপনারা বাইরে ঘুরতে যাবেন না। আমি বলতেছি যে প্রোক্রাস্টিনেশন যখন ভর করে, এটা যে শয়তানের কত বড় একটা হচ্ছে ফাঁদ। এই ফাঁদ থেকে বাঁচতে তো অবশ্যই আমাদেরকে দোয়া করতে হয় সব সময়। তারপরে আমি আজকে আপনাদের একটা বেসিক কিছু জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হোপফুলি এটা নিয়ে আপনাদের একটু পোর্টফোলিও হবে এবং আপনারা এখান থেকে কিছু